আর 8 দলে নয়, সামনের আইপিএল হবে 10 দল নিয়ে। দুটি দল বাড়ার পাশাপাশি এবারের আইপিএল এ হবে বড় নিলাম। প্রতি 3 বছর পর পর মেগা নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে নতুন নতুন খেলোয়াড়দের নিয়ে ভালো করে দল সাজানোর সুযোগ পায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এক একটা দল সর্বোচ্চ 3 জন ক্রিকেটার ধরে রাখতে পারেন, বাকিদের তুলতে হয় নিলামে। এবারের নিলাম তুলনামূলক বড় হওয়ায় নামি দামি অনেক ক্রিকেটার তালিকায় থাকবেন। এরই মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে নিলামের দিনক্ষণ। নতুন বছরের ফেব্রুয়ারি মাসের 7 ও 8 তারিখে হবে নিলাম। টানা 2 দিন ধরে হবে আইপিএল এর এবারের আসরের মেগা নিলাম। এবারের আইপিএল এর নিলাম অনুষ্ঠান হবে বেঙ্গালুরুতে। কোভিড পরিস্থিতি খারাপ না হলে ভারতে এই নিলামের আয়োজন হওয়া একেবারে নিশ্চিত। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে কোভিড নিয়ে পরিস্থিতি খারাপ হলে এই নিলাম অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতেও চলে যেতে পারে। দুবাইয়ে এবারে নিলাম অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ওমিক্রনের কারণে যাতায়াতের বিধিনিষেধ চালু হলে তখন সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ভারতেই এই নিলাম আয়োজন করা অনেক সুবিধার বলে জানিয়েছেন বিসিসিআই কর্তারা। এবারেই সম্ভবত শেষবার আইপিএল নিলাম হতে চলেছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিলাম প্রথার বিরোধিতা করেছেন। তাদের দাবি, দল বানাতে তাদের অনেক পরিশ্রম করতে হয়। সেখানে একটি দল তৈরি 3 বছরের মধ্যে যদি তা ভেঙে যায় তাহলে কোনো উদ্দেশ্যই সাধন হয় না। তারা বরং ইউরোপের ফুটবলারদের মতো ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে ক্রিকেটার কেনা বেচার প্রস্তাব দিয়েছেন বিসিসিআই কে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।